হ্যালো এভরিওয়ান, আমি দীপন কুমার রায়, পড়াশোনা করছি বুটেক্সে। আজকে আমি এসএসসি জেনারেল ম্যাথ থেকে একটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার করব। সেটা হচ্ছে সুষম বহুভুজ। এটা আমাদের পরিমিতি চ্যাপ্টারের একটা কনসেপ্ট। এই জায়গা থেকে প্রতিবারে আমাদের এমসিকিউ এবং সৃজনশীলে কতে কোশ্চেন আসে। তো এই সুষম বহুভুজ নিয়ে একটু কথা বলি। সুষম বহুভুজটা আগে একটু প্রথমে বুঝি। আচ্ছা, আমরা যখন তিনটা বাহু থাকে তখন তাকে কিন্তু ত্রিভুজ বলি। তিনটা বাহু থাকলে একে আমরা ত্রিভুজ বলি। আর যখন চারটা বাহু থাকে তখন কিন্তু সেটাকে আমরা চতুর্ভুজ বলে থাকি। এইটাকে আমরা বলতেছি কি ত্রিভুজ। ত্রিভুজ আচ্ছা, আর এইটাকে আমরা কিন্তু বলতেছি হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ। এখন যখনই আমাদের পাঁচটা বাহু থাকবে বা ছয়টা থাকবে তখনই কিন্তু আমাদের ঝামেলা হয়ে যায়। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় খুব ইজিলি আমরা বের করতে পারি। কিন্তু এই পঞ্চভুজ বা ষড়ভুজ বা অষ্টভুজ যখনই বলবে তখনই কিন্তু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে একটু হলেও ঝামেলা হয়। তো আমাদের মূলত এই চ্যাপ্টার থেকে এই অংশটুকুর এটার কি কি বের করতে হবে। দেখো, এর যদি আমি কেন্দ্র থেকে এই যে শীর্ষে আমাদের যে বিন্দুগুলো আছে এর মধ্যে যদি আমি লাইনটা টানি, এখানে কি তৈরি হচ্ছে, একটা করে কিন্তু আমাদের কোণ তৈরি হয়ে যাচ্ছে। এই যে এখানে একটা টানলাম, দেখা যাচ্ছে আমাদের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেটার নাম দিলাম আমি থিটা। এটা যদি কেন্দ্র আমি ও দিতাম, দেখা যায় এটা কেন্দ্রে একটা উৎপন্ন কোণ হচ্ছে থিটা। ঠিক সিমিলার ওয়েতে আমি যদি এই পাশে লাইন টানতাম, এখানেও একটা কোণ উৎপন্ন হয়, সেম অ্যাঙ্গেল তৈরি হবে, এটাও থিটা। এখানে যদি আমি একটা লাইন টানতাম, এখানেও সেম অ্যাঙ্গেল, এটাও থিটা। এখানে লাইন টানলাম, এখানেও থিটা। দেখা যাচ্ছে আমাদের কেন্দ্রে একই কোণ বিশিষ্ট কতগুলো কোণ উৎপন্ন হচ্ছে। এটা যদি দেখি আমাদের কয়টা বাহু আছে, এখানে দেখা যাচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বাহু। অর্থাৎ আমি যদি n ইজ ইকুয়াল টু লিখি হচ্ছে বাহুর সংখ্যা, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে n ইজ ইকুয়াল টু বাহুর সংখ্যা। ওকে, তো এখানে আমাদের পাঁচটা বাহু দেওয়া আছে, এখানে পাঁচটা বাহু। তো দেখো ভিতরে আমাদের কোণ উৎপন্ন হয়েছে কিন্তু ওই পাঁচটাই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো দেখা যাচ্ছে একটা সুষম বহুভুজের ক্ষেত্রে যতগুলো বাহুর সংখ্যা, কেন্দ্রে উৎপন্ন কোণের সংখ্যাও ততটাই। তো এবং এই প্রত্যেকটা কোণে কিন্তু আমাদের সমান। তো আমি বলতে পারি থিটা কতগুলো উৎপন্ন হবে, বাহুর সংখ্যা যতগুলো, কেন্দ্রে উৎপন্ন কোণের সংখ্যাও ততগুলো। কেন্দ্রে উৎপন্ন উৎপন্ন কোণ বাহুর সংখ্যার সমান। বাহুর সংখ্যার সমান। সংখ্যার সমান। ওকে, আচ্ছা, এরপর আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, দেখা যাচ্ছে এই সুষম বহুভুজটা বা পঞ্চভুজটার ক্ষেত্রে এই যে দেখো শীর্ষে একটা করে কোণ উৎপন্ন হয়েছে, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। তো এখানে কয়টা কোণ উৎপন্ন হচ্ছে, দেখো আমি যদি প্রত্যেকটা কোণের নাম দিই আলফা, আলফা এন্ড আলফা, এখানে আলফা, প্রত্যেকটা কোণের নাম দিলাম আলফা, দেখো কয়টা কোণ, পাঁচটা কোণ উৎপন্ন হয়েছে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানেও প্রত্যেকটা কোণের মানই হবে আমাদের সমান। এবং কোণের সংখ্যা কতটা, বাহুর সংখ্যা যতগুলো, শীর্ষে উৎপন্ন কোণের সংখ্যাও ততগুলো। কি বললাম? তো এইখান থেকে আমরা এটাও বলতে পারি যে শীর্ষে উৎপন্ন কোণ কতগুলো, শীর্ষে উৎপন্ন উৎপন্ন শীর্ষে উৎপন্ন কোণের সংখ্যা, কোণের সংখ্যা, বাহুর সংখ্যা যতগুলো, শীর্ষে উৎপন্ন কোণের সংখ্যা ততগুলো, এবং প্রত্যেকটা কোণের মান কিন্তু আমাদের সমান। আচ্ছা, আমাদের মূলত এটা দিয়ে কাজ কি, মানে এটা দিয়ে আমি পড়ে কি কি বের করব, মেইন উদ্দেশ্যটা আগে জানি। একটা সুষম পঞ্চভুজ বা ষড়ভুজ বা অষ্টভুজ যাই বলুক, সুষম মানে বোঝাচ্ছে প্রত্যেকটা বাহুই সমান। এখানে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি দিই আমি, এটা এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। আমাদের এখানে উদ্দেশ্য হবে, দেখো আমি বলি এটার জন্য আমাদের শেখার উদ্দেশ্য কি, উদ্দেশ্য উদ্দেশ্য এটা শেখার উদ্দেশ্য হচ্ছে এর আমাদের শীর্ষে উৎপন্ন কোণের মান বের করা, কেন্দ্রে উৎপন্ন কোণের মান বের করা এবং পুরাটার ক্ষেত্রফল বের করা। এখন দেখো আমি কি বললাম, এটা থেকে আমাদের মেইন কাজ হবে কেন্দ্রে উৎপন্ন কোণ মান বের করা, কেন্দ্রে উৎপন্ন কোণের মান বের করা, কোণের মান নির্ণয়, মানে বের করা লিখি, মান বের করা। দেন এরপর হচ্ছে আমাদের কি, শীর্ষে উৎপন্ন কোণের মান বের করা।
শীর্ষে উৎপন্ন কোণের মান বের করা। দেন আরেকটা হচ্ছে আমাদের কি এর ক্ষেত্রফল বের করা, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক আমাদের এখানকার, যে ক্ষেত্রফল বের করা, ক্ষেত্রফল নির্ণয়। আমাদের মূলত এসএসসিতে এই তিনটা পার্ট থেকেই কোশ্চেন আসে, এই আলফার মান, থিটার মান এবং পুরাটার ক্ষেত্রফল মান বের করা। তো আমরা ধাপে ধাপে শিখি। প্রথমে শিখি কেন্দ্রে উৎপন্ন কোণের মান, তারপর কি শীর্ষে উৎপন্ন কোণের মান, তারপর হচ্ছে ক্ষেত্রফল বের করা। একদম বেসিক সহ ক্লিয়ার করব। এখানে তোমাদের আর কোনোদিন এই বহুভুজ নিয়ে কোনো সমস্যা হবে না। দেখো আমি এই জিনিসটাকে একটু ছোট করে বাইরে রাখি, এই যে ত্রিভুজের এই জিনিসটা থেকে আপাতত বাদ দিলাম। আমাদের উদ্দেশ্যটা যদি জেনে যাই তাহলে কিন্তু আমাদের পড়াশোনাটা করতে অনেক অনেক ভালো লাগে, তাই না? আচ্ছা এখানে দেখো, দেখো তো আমরা যদি এই ভিতরের দিকে একটু লক্ষ্য করি, এখানে একটা থিটা 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 করে কতটা উৎপন্ন করছে থিটা বলো তো? একটা কি সাইকেল আমাদের তৈরি হয়েছে না, একটা সার্কেল কভার করছে না? তো একটা সার্কেলের উৎপন্ন কোণ কত বলো? আমাদের একটা বৃত্তের মধ্যে মূলত 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। তাহলে দেখো এখানে থিটা কয়টা? এন থিটা, কারণ 5টা বাহু 5টা থিটা। তুমি বলতেছি এই থিটা 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 সবগুলো যদি যোগ করি আমাদের কিন্তু টোটালটা হয় কত? 360 ডিগ্রি। তো আমরা এখানে বলতে পারি কি এটা, যে এখানে এন থিটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। কেন নাকি এটা আমাদের কি একটা হচ্ছে বৃত্ত তৈরি হয়ে যায়। তো এখান থেকে দেখো থিটার মানটা কত? থিটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি ডিভাইডেড কি এন। দেখো আমাদের কিন্তু প্রথম যে কথাটা বলছিলাম এটা কিন্তু বের হয়ে গেছে। কি বলছিলাম? বলছিলাম যে আমাদের কেন্দ্রে উৎপন্ন কোণের মান কত। তো দেখো আমাদের কয়টা বাহু? এখানে 5টা বাহু। তো 5টা বাহুর জন্য কেন্দ্রে উৎপন্ন কোণের মান কত হবে বলো তো? এখানে যদি আমি থিটাটা বের করি, থিটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি ডিভাইডেড 5, এটা যদি কাটাকাটি করো কত আসে দেখো? 72 ডিগ্রি আসে। তো আমি এখানে কি দেখলাম, যে এই সুষম পঞ্চভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের মান কত? 72 ডিগ্রি। ওকে, দেখো আমাদের প্রথমটা কিন্তু শেষ। ওকে, এটাকে কালারটা আমি ওইটার সাথে দিয়ে দিই, হোয়াইট কালার দিয়ে দেই, যে আমাদের মেইন জায়গাটা শেষ এখানে। দ্বিতীয়টা দেখো এই কালার দিয়ে। তো প্রথম উদ্দেশ্য আমাদের ক্লিয়ার। এবার কি দ্বিতীয় উদ্দেশ্য আসো। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই আলফার মানগুলো বের করা, অর্থাৎ শীর্ষে উৎপন্ন কোণের মান বের করো। আমাদের এমসিকিউতে বলো বা আমাদের সৃজনশীলে কতে বলো, একটা কোশ্চেনে আসে যে সুষম অষ্টভুজের জন্য শীর্ষে উৎপন্ন কোণের মান কত। সুষম আমাদের যদি বলে হচ্ছে ষড়ভুজের জন্য শীর্ষে উৎপন্ন কোণের মান কত, তখন কি করব? তো তখনই আমরা একটা জিনিস মাথায় রাখবো। দেখো এখানে একটা কিন্তু ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? দেখো ভিতরে যদি একটু লক্ষ্য করো, দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। অর্থাৎ এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে একবার লক্ষ্য করো। দেখো আমাদের বাহুর সংখ্যা 5টা, ত্রিভুজের সংখ্যাও 5টা। আচ্ছা একটা ত্রিভুজের টোটাল কোণ কত বলতো? 180 ডিগ্রি না? তাহলে এখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি এবং এখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি। তো দেখা যাচ্ছে আমাদের যতগুলো ত্রিভুজ ততগুলো 180 ডিগ্রি কোণ। তো সবগুলোকে যদি যোগ করি এখানে আমরা কি পাবো? দেখা যাচ্ছে এখানে যতগুলো কোণ আছে এই সুষম আমাদের পঞ্চভুজের টোটাল কোণের মান হচ্ছে কি n80 ডিগ্রি। দেখো কি বললাম আমি, এখানে n ইন্টু 80 ডিগ্রি, কারণ কি আমাদের হচ্ছে ত্রিভুজের সংখ্যা বাহুর সংখ্যার সমানই। তো n ইন্টু 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটা কি বোঝাচ্ছে? টোটাল কোণ, একদম টোটাল, এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এবং ভিতরে আমাদের 360 ডিগ্রি। তো আমরা একটা কাজ করব কি আলফার মান বের করা। এখন আমি যদি একটা জিনিস দেখি, যে এই যে টোটাল কোণ থেকে যদি আমি এই কোণটাকে একটু বাদ দিয়ে দিই, এখানে কত আছে বলো? 360 ডিগ্রি না? তো আমি যদি এখানে এই জিনিসটা করতাম, যে n 180 ডিগ্রি থেকে আমি যদি 360 ডিগ্রি মাইনাস করি, আসলে আমি কোন কোণগুলো পাবো বলো তো? পুরা কোণ থেকে যদি আমি ভিতরে কেন্দ্রে 360 ডিগ্রি বাদ দিতে পারি তখন কিন্তু এই আলফা 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 অর্থাৎ এন আলফা কোণের মানটা পাবো, কারণ আমরা ভিতরে কোণটাকে বাদ দিলাম সম্পূর্ণ কোণ থেকে। তো দেখো এইটা আসলে আমাদের থাকতেছে কত? এন আলফা। আমাদের উদ্দেশ্য কিন্তু আলফা বের করা, রাইট? ওকে, দেখো এইখান থেকে আমাদের আলফা কত আসতেছে, এটাকে প্রথমে লিখি। এন আলফা ইজ ইকুয়াল টু এন ইন্টু 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি। তো দেখো আমাদের আলফা বের করতে হবে। আলফা ইজ ইকুয়াল টু এনটা ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে, তাহলে থাকতেছে কত? 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি ডিভাইডেড
এন। দেখো আমাদের দ্বিতীয় উদ্দেশ্যটাও ক্লিয়ার, দ্বিতীয় উদ্দেশ্যটাও কিন্তু ক্লিয়ার। এখানে কি বলছে যে আলফা হবে 180 ডিগ্রি মাইনাস 360 ডিভাইডেড এন। আচ্ছা এখানে ধরো এটা কি পঞ্চভুজ না, আমরা এবার আলফা কোণেরটা মান বের করব। তো পঞ্চভুজের জন্য আলফা কোণের মান কত হবে বলো? দেখো দেখো এই সুষম পঞ্চভুজের জন্য আলফা হবে 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি ডিভাইডেড 5 না, কারণ এন হচ্ছে তার বাহুর সংখ্যাটা, রাইট? দেখো এটা কত আমাদের 72 ডিগ্রি না, এই যে 72 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে 72 ডিগ্রি বাদ দিলে আমাদের আসলে আলফার মান থাকতেছে কত? 108 ডিগ্রি। দেখো এইটা কি আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে গেল না? কোন প্রশ্নটা? যে প্রশ্নটা ছিল যে সুষম পঞ্চভুজের জন্য শীর্ষে উৎপন্ন কোণের মান কত। তো আমাদের দ্বিতীয় উদ্দেশ্যটাও কিন্তু ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, এইবার দেখো আমরা এটার ক্ষেত্রফলটা বের করব, যেটা আমাদের তৃতীয় উদ্দেশ্য ছিল। এই যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ক্ষেত্রফল। বেসিক সহ বুঝাচ্ছি, তোমাদের ফর্মুলা ভুলে যাবে না। ওকে, আমরা এখন এটা কোন কোন জায়গায় বের করি? আমাদের বিশাল একটা জায়গা নিয়ে নিছে। আচ্ছা আমি এইটাকে একটু এই দিকে রাখি, ছোট করে রেখে এই সাইডে রাখি। এটা আমাদের দ্বিতীয় উদ্দেশ্যটা ছিল। এটা বক্সের মধ্যে দিয়ে দেই, কালারটা এমন। এটা আমাদের ছিল প্রথম উদ্দেশ্যটা, এটাকে আমি এই কালার দিয়ে দিলাম। এবার দেখো আমাদের তৃতীয় উদ্দেশ্য, যেটা আমি সবুজ কালার দিয়ে দিই, ক্ষেত্রফল নির্ণয়। ওকে, দেখো ত্রিভুজ কয়টা? এন সংখ্যক আমাদের বাহু যতগুলো, ত্রিভুজ ততগুলো। আমরা যদি কোনো কারণে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি তার শুধু বাহুর সংখ্যা অর্থাৎ এন দ্বারা গুণ করে দেই, এন দ্বারা মাল্টিপ্লাই করলে কিন্তু আমাদের টোটালটার এরিয়া বের হয়ে আসবে। তো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা, একটা ত্রিভুজের কিন্তু। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার কনসেপ্ট কিন্তু আমরা মোটামুটি জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এবং আরেকটা জিনিস হচ্ছে যদি তার দুটি বাহুর আমাদের মান দেওয়া থাকে, মাঝের কোণ দেওয়া থাকে, হাফ গুণন বাহুদ্বয়ের গুণফল এবং মাঝের কোণে সাইন আলফা। আচ্ছা ওইদিকে আপাতত যাচ্ছি না, যখন আমার আসবে তখনই দেখাবো। দেখো এটার ক্ষেত্রফল বের করার জন্য মনে রাখবা, এই কেন্দ্র থেকে একটা ত্রিভুজের অপর বাহুর ওপর যদি সোজাসুজি লম্ব টানি, এই লম্বটা হচ্ছে কি ওই ত্রিভুজের উচ্চতা না, ওই ত্রিভুজের উচ্চতাকে বোঝায়, এটা হচ্ছে হাইট, এইচ। তো এখন দেখো এই ত্রিভুজে কিন্তু এই বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল এ, তাহলে দেখো যখনই এখানে লম্ব টানা হয় তখনই মূলত কি এই বাহুটার এটা আমাদের মিড পয়েন্টে সেট করে। মিড পয়েন্টে সেট করা মানে কি বলতো? এইটুকু লেন্থ কত? এইটুকু লেন্থ হচ্ছে a/2। কি বললাম? a/2। এই ছোট্ট বাবাজিটাকে এখানে রাখি। দেখো a/2 হচ্ছে এতটুকু, এই এতটুকু। আচ্ছা আমাদের এখানে দেখো তো এই যে হাইট ছিল না এইচ, এইচটা কিন্তু আননোন। এবং এখানে কিন্তু দেখো আমাদের এখন আলফাটা কিন্তু কাজ নেই, আলফাটা পুরাটাই আমাদের কিন্তু লাগবে কতটুকু কোণ? এই এতটুকু, এই এতটুকু কোণের মান। আচ্ছা এতটুকু কোণ কত বলো? টোটালটা যদি আলফা হয়, এটা যখন আমাদের এই দিকে ছেদ করে তখন মনে রাখবা এটা আলফাকে কি মানে সমদ্বিখণ্ডিত করে দেয়, অর্থাৎ এটা আলফার অর্ধেক। বুঝছো? এটার নাম দিলাম ধরো আমি থিটা, এটার নাম দিলাম আমি থিটা দিই। ওকে, থিটা দিয়ে বুঝাই। ধরো এইটাকে দিই আমি থিটা, কোন থিটা? এই যে এতটুকু। বুঝছো? তো এখন দেখো থিটা ইজ ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু α/2। থিটা হবে, আলফা কত ছিল বলো? এই যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি মাইনাস 360 ডিভাইডেড এন। তাহলে একে যদি আমি 2 দ্বারা ডিভাইড করি তাহলে কত হচ্ছে বলো তো? 180 কে আমাদের 2 দ্বারা ডিভাইড করলে 90 মাইনাস এখানে আমাদের কত? 180 ডিভাইডেড এন। দেখো আমাদের থিটার মানটা পেয়ে গেছি। এই থিটা কোন থিটাটা? এই যে এই অংশটুকু। এখন দেখো আমাদের এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে না, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখান থেকে শুরু করে এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের ভূমির মান জানি a/2, থিটার মানটা জানি এইটা, এবং এই হাইটটা জানি না, হাইটটা আমাদের বের করা উদ্দেশ্য। এখন দেখো আমাদের এখানে ত্রিকোণমিতির একটা ছোট্ট কনসেপ্ট লাগবে। তুমি যদি এখানে দেখো কে কে আছে বলো তো? এটা লম্ব, এই থিটার জন্য এটা লম্ব, আর এটা হচ্ছে আমাদের কি ভূমি। তো লম্ব আর ভূমির মধ্যে রিলেশন কার আছে? tan এর। দেখো আমরা কিন্তু এখানে বলতে পারি এইচটা বের করার জন্য tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। লম্ব কত বলো? লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে আমাদের a/2।
তো আমাদের এইচটা তো আননোন, এইচটাকে নিয়ে আসি। এইচ ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, a/2 tan থিটা। দেখো এই ত্রিভুজটার হাইটটা পেয়ে গেলাম, এই ত্রিভুজের ভূমির মানটাও জানি। এখন কিন্তু আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা অনেক ইজি। আমরা ক্ষেত্রফল মানে কি জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই ত্রিভুজটা কি বলতো, এটা হচ্ছে ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এটা পুরাটাই নিয়ে নেই। হ্যাঁ, ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ অফ ও বি সি, এই ত্রিভুজের জন্য ক্ষেত্রফল হবে কি, হাফ ইন্টু ভূমি, ভূমি কত বলো এ, উচ্চতা কত বলো এইচ। তো এইটার দিকে একটু লক্ষ্য করো, হাফ গুণন ভূমি এ, উচ্চতা কিন্তু দেখো a/2 tan থিটা, a/2 tan থিটা, রাইট। দেখো এটা কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে আমাদের স্কোয়ার/4 tan থিটার মান কত বলো তো, এই যে এটা না, যে 90 - 180 ডিভাইডেড n। আমি এখানে এটা বসাই দিই, যে 90 - 180 ডিভাইডেড n। ওকে, এবার দেখো ত্রিকোণমিতির ছোট্ট একটা কনসেপ্ট আমরা কিন্তু জানি, কি জানি, দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এইটাকে আমাদের লেখা যায় কট থিটা। ঠিক সেম ভাবে আমি যদি লিখি সাইন, আমি যদি এটাকে লিখতাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে লেখা যায় আমাদের কস থিটা। বুঝছো, এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো আমরা আশা করি জানি। তো এখানে দেখো তো tan 90 ডিগ্রি মাইনাস সামথিং, তো আমি এটাকে কি লিখতে পারতাম, লাস্টে গিয়ে দেখো কনক্লুশনে আমি এই এরিয়াটাকেই লিখতে পারতাম না, যে স্কোয়ার/4 আমাদের হচ্ছে কট 180 ডিগ্রি ডিভাইডেড থিটা। দেখো এই অংশটুকু কতটুকুর ক্ষেত্রফল বলো তো, এই অংশটুকু কিন্তু আমাদের এই ছোট্ট ত্রিভুজ ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। আমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল মান বের করতে পারি, তাহলে এখন আমাদের কাজ কি, একে জাস্ট এই n দ্বারা, বাহুর সংখ্যা দ্বারা গুণ করে দিব, টোটালটার ক্ষেত্রফল চলে আসবে। এখন দেখো আমি লিখবো কি, টোটাল ক্ষেত্রফল। আমি এখানে লিখবো টোটাল ক্ষেত্রফল, কোথায় লিখি, এখানে, যে টোটাল এরিয়া, টোটাল এরিয়া ইজ ইকুয়াল টু জাস্ট n দ্বারা মাল্টিপ্লাই, অর্থাৎ na² ডিভাইডেড 4 কট 180 ডিগ্রি ডিভাইডেড n। এইটাই আমাদের কাঙ্ক্ষিত সূত্র, যেটা আমাদের বইয়ে আমরা ঠাডা মুখস্থ করি। আমি কিন্তু তোমাদের বেসিক সহ বুঝাই দিলাম, যাতে তোমাদের এই ফর্মুলাটা নিয়ে আর কোনো ঝামেলা হয় না। বুঝতে পারছো? এখানে দেখো এই এ যেটা লিখছি, এ মানে কি, এ মানে কিন্তু ছিল বাহুর দৈর্ঘ্য। নোট নোট করে মনে রাখবা, এ হচ্ছে তার বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। ওকে, বাহুর দৈর্ঘ্য। এখন আরেকটা প্রশ্ন আসে এই জায়গা থেকে, সেই জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিই। সেই জিনিসটা হচ্ছে, যদি বাহুর দৈর্ঘ্য না দিয়ে আমাদের এমনটা দিত, দেখো যদি বাহুর দৈর্ঘ্যটা না দিয়ে বলতো যে এই কেন্দ্র থেকে তার এই যে শীর্ষ পর্যন্ত যে দূরত্বটা, এটা বলা হয় কৌণিক দূরত্ব। যদি এই কৌণিক দূরত্বটার মান দেওয়া থাকতো, যে এখান থেকে এটার মান, এটার মান, এটার মান, এটার মান, কোনো বাহুর মান আমাদের দেয়া নাই, এখন বললো এটার ক্ষেত্রফল বের করো, এটা কিন্তু আসে প্রশ্নে। বা আমাদের হচ্ছে যে একটা সুষম পঞ্চভুজের কেন্দ্র থেকে তার শীর্ষ পর্যন্ত কৌণিক দূরত্বের মান যদি এ হয়, বা সামথিং যে কোনো ভ্যালু থাক, 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফল কত। তো আমরা আবার এইটা বের করি, এটা বের করলে আমাদের এইটা থেকে উদ্দেশ্য শেষ। ওকে, দেখো আমাদের জায়গা অনেক শর্ট হয়ে গেছে, তো এটাকে আরেকটু পিচ্ছি করে নিয়ে নিই, এইটাকে একটু উপরে রেখে দিই। দেখো এই আর এই অংশটুকুকে উপরে দিয়ে দিই, তাহলে আমাদের জায়গাটা থাকতেছে। ওকে, আমরা দেখো আমাদের কাঙ্ক্ষিত কাজে চলে যাই। এখন আমাদের যদি প্রশ্নে বলে দেওয়া থাকে যে এমনটা, কি দেওয়া থাকবে, তার কৌণিক দূরত্ব, এটা হচ্ছে আবার এ, এটা এ, এটা এ, ধরো এই ভ্যালুটা দেয়া নেই, এই যে এই ভ্যালুটা দেয়া নেই, বাহুর দৈর্ঘ্যের মানটা দেয়া নাই। বুঝতে পারছি? দেখো এটা হচ্ছে আমাদের সি ছিল, তো এই এ হচ্ছে আমাদের, এ হচ্ছে কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্বের মান দেওয়া থাকলে এর ক্ষেত্রফল বের করো। খুবই সহজ, দেখো
আমাদের যদি এটা কৌণিক দূরত্ব এইটা লেন্থটা দেওয়া থাকে, আর এখানে দেখো এই যে এখানে আমাদের এইখান থেকে শুরু করে এখানেও কিন্তু আমাদের হচ্ছে একটা কৌণিক দূরত্ব এ, তার মাঝে দেখো উৎপন্ন কোণ কত বলো, একটা থিটা আছে না, এই যে থিটাটা, এই থিটার মান কিন্তু আমরা জানি কি বলো, কোন জায়গায়, এই যে প্রথমে দেখো 360 ডিভাইডেড এন, 360 ডিভাইডেড এন। তো আমাদের দেখো দুইটা বাহুর মান এবং মাঝের কোণের মান, তাহলে এই ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রফল কত বলো, ত্রিভুজ অফ ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ গুণন দুটা সন্নিহিত বাহুর আমাদের কোন লেন্থের মান, ধরো এ ইন্টু এ, তার মাঝের কোণের সাইন থিটা, সাইন থিটা। বুঝতে পারছো? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় যখন আমরা শিখি তখন কিন্তু এটা ভালো করে জানি যে একটা ত্রিভুজের সন্নিহিত দুটা বাহুর মান এবং মাঝে যদি কোণটা দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ওই সন্নিহিত বাহুদের গুণফল এবং মাঝের কোণের সাইন থিটা, টোটাল প্রোডাক্টটা। দেখো আমাদের এটা যদি এই ত্রিভুজটার ক্ষেত্র হয় তাহলে টোটাল তার ক্ষেত্রফল কত, তো আমি লিখতে পারি না যে টোটাল এরিয়া হবে আমাদের কি বলো, জাস্ট এখানে কে গুণ হবে বলো তো, এন গুণন হবে, কারণ এখানে এন সংখ্যকই ত্রিভুজ আছে। তো লিখতে পারি এন এ স্কোয়ার বাই 2 সাইন থিটার মান কত বলো, থিটার মান 360 ডিভাইডেড এন, 360 ডিভাইডেড এন, এখানে এভাবে দিলাম। তো দেখো আমাদের উদ্দেশ্যগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এখানে একটা উদ্দেশ্য ক্লিয়ার। কি কি করলাম আমরা এখানে, আরেকবার আমি একটু রিভিশন দিয়ে দিচ্ছি। একটা সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের মান হচ্ছে 360 ডিভাইডেড এন, একটা সুষম বহুভুজের শীর্ষে উৎপন্ন কোণের মান হচ্ছে কি এই যেটা, যে আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 360 ডিভাইডেড এন। এবার একটা সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে যখন তার বাহুর মান দেওয়া থাকে এ তখন এন এ স্কয়ার বাই 4 কট 180 ডিগ্রি ডিভাইডেড এন। একটা সুষম বহুভুজের ক্ষেত্রফলের ফর্মুলা যখন তার কৌণিক দূরত্বের মান দেওয়া থাকে এ, সেটা হচ্ছে কি এন এ স্কয়ার ডিভাইডেড 2 সাইন 360 ডিভাইডেড এন। আশা করি তোমরা এটার কিন্তু কনসেপ্টটা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের পরিমিতির সুষম বহুভুজ নিয়ে কথাবার্তা। তো এইটা থেকে যে কোনো ধরনেরই কোশ্চেন আসুক, আশা করি আমরা পরীক্ষার মধ্যে খুব দ্রুত অ্যান্সার করতে পারবো এবং অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারবো।